নিজের কষ্টার্জিত টাকায় কেনা বসত বাড়ি, অথচ সেখানেই এখন প্রবেশাধিকার নেই খোদ মালিকের। দুষ্কৃতীদের তাণ্ডব এবং ক্রমাগত হুমকির জেরে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বিশালক্ষীতলা এলাকায়। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মিঠু সাউ। তার অভিযোগ, চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই সমস্যা শুরু। এলাকার কিছু দুষ্কৃতীরা তার কেনা জায়গা এবং তার বসতবাড়িটি জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা চালাচ্ছে। মিঠু দেবী আরও জানান, জমি দখলের পাশাপাশি তারা রীতিমতো তাদের উপর চড়াও হন এবং বাড়িতে ঢুকে তাদের মারধরেরও চেষ্টা করেন। স্বামী ক্যান্সারে আক্রান্ত এবং শেষ পর্যন্ত নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। বর্তমানে ওই দম্পতি চরম আতঙ্কের মধ্য দিয়ে একটি জায়গায় ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই চরম হয়রানি ও হুমকির প্রতিকার চেয়ে মিঠু দেবী প্রথমে বিষয়টি স্থানীয় বাবুসোনা মণ্ডলকে জানান এবং পরে বারুইপুর থানায় দ্বারস্থ হন। বারুইপুর থানায় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মিঠু সাউ। বর্তমানে নিজের ভিটেই ফেরার অপেক্ষার দিন গুনছেন এই অসহায় দম্পতি। পুলিশি হস্তক্ষেপে কবে তারা নিজেদের কেনা বাড়িতে নিশ্চিন্তে ফিরতে পারবেন সেটাই এখন দেখার। কি ঘটনা ঘটেছে আপনার সঙ্গে, থানায় কেন এসেছেন? আমার নাম মিঠু সাউ, আমার স্বামীর নাম হচ্ছে সমীর কুমার সাউ। আমার বাড়ি বিশালক্ষীতলা 16 নম্বর ওয়ার্ডে। আমি ওখানে এখন ভাড়ায় থাকি বর্তমানে। কিছু দুষ্কৃতকারীরা আজ কয়েকদিন যাবৎ আমার সঙ্গে অত্যাচারিত করছে এবং আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছে। সেই অভিযোগ নিয়ে আমি থানায় এসেছি এবং আমার বসতবাড়িতে ঢুকতে দিচ্ছে না এবং ভাঙচুর করছে এবং বলছে ওই জায়গা 2005 সালে আমি ওখানে জায়গা কিনেছিলাম, 2 কাঠা জায়গা, কিন্তু বাড়ি করা হয়নি। বর্তমানে আমার স্বামী ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং 2021 সাল থেকে অল্প অল্প করে বাড়ি করতে থাকি এবং বেশ কিছুদিন ধরে বাড়ির বেশ কিছু জিনিসপত্র চুরি হতে থাকে। আমরা বুঝতে পারি না যে চুরিগুলো কিভাবে হয়। গত মে মাসের দিকে ওরা কি করে ওপেন চ্যালেঞ্জ চলে আসে। মে মাসে সেকেন্ড উইক নাগাদ চলে আসে এবং আমি পাঁচিলের কাজ করছিলাম বাড়িতে, যেহেতু আমি একা মেয়ে থাকবো, পাঁচিল নিচু করছিলাম, সে পাঁচিলটা ওরা ভেঙে দেয় এবং গিলগুলো ভেঙে দেয় এবং গিলগুলোকে মুড়ে মারে ভেঙে নষ্ট করে দেয় এবং আমাকে থ্রেট করতে থাকে এবং মারধর করে এবং আমার স্বামীকে, অসুস্থ স্বামীকেও মারধর করে এবং আমাকে ঘরে ঢুকলে বাড়িঘর ভেঙে আগুন ধরিয়ে দেবে এই হুমকি দিয়ে থাকে। আজ গত 15 দিন ধরে আমি বাড়ির বাইরে আমার একজন অন্য আত্মীয়র বাড়িতে ভাড়াই রয়েছি এবং সেখানেই আছে। আমি কিভাবে এর থেকে প্রতিকার পাবো? এসেছিল প্রথমে আমি ওখানে স্থানীয় লিডার বাবুসোনাদাকে জানিয়েছিলাম আমার সমস্যার কথা, ওনাকে দেখিয়েছিলাম যে আমার দলিলটা সত্যি কিনা। উনি দেখে বলেছিলেন হ্যাঁ দলিল সত্যি, আপনি পুলিশের কাছে যান। তো সেই হিসাবে আমি পুলিশের কাছে প্রথম দিন জিডি করেছিলাম, তাও বলেছিলাম যে স্থানীয় ছেলেরা তা এফআইআর করবো না, দরকার ওরা আর করবে না ঝামেলা। কিন্তু পরের দিন দেখলাম ওই বাবুসোনা সহ আরও প্রতাপ মণ্ডল এবং ওর 4 ভাই ফণিভূষণ মণ্ডল এবং ওনার ছেলে সাহেব, নিতাই মণ্ডল, সবাই আরও 2-3 ভাই সবাই মিলে এসছে আমাদেরকে মারধর করার জন্য। এসে পাঁচিল ভেঙে মদ্যপ অবস্থায় এসে প্রত্যেকে ড্রিঙ্ক অবস্থায় আছে, প্রত্যেকে মদ্যপে পুরো একদম আমাকে এই মারধর করে পাঁচিল ভেঙে ঘর দৌড় একদম করে দিয়ে ওরা চলে যায়। কোনো পার্টি করে ওরা কোনো পার্টি করে কিনা আমার জানা নেই, কিন্তু ওরা হচ্ছে কি বহু দিন থেকে আমাদের সব ব্যাপারে সবসময় আমাদের অত্যাচার করে আসছে। আপনার নাম? আমার নাম মিঠু সাউ। থানায় অভিযোগ দায়ের করেছেন? থানায় অভিযোগ দায়ের করেছি এবং এফআইআর করেছি আমি থানা। ব্যুরো রিপোর্ট, রাত নিউজ নেটওয়ার্ক।